রাতে ঘুমানোর সময় আল্লাহ পাকের দুইটি নামের জিকির যদি করে করে ঘুমাতে পারেন, আপনাদের কপাল খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গুনাহগুলা ঝরে ঝরে ফেলে দিবেন। আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। আল্লাহ কোরআনে জানিয়েছেন, যদি তোমাদের অন্তর কলুষিত হয়ে যায়, আমি আল্লাহ পাকের জিকির করার সাথে সাথে অন্তর পরিষ্কার হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ। যদি অন্তর যদি গুনাহে যদি অপরিষ্কার হয়ে যায়, আমাদের কলবটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব। ওই কলবটা ছিল ধবধবে সাদা। একটি গুনাহ করলে একটি দাগ পড়ে যায়, যত গুনাহ করবেন তত দাগ পড়ে যায়। সাদা কলবটা গুনাহ করতে করতে কলুষিত হয়ে যায়। যখন আপনি আবার আল্লাহ পাকের জিকির শুরু করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কলব থেকে গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। কলবে কোনো গুনাহ থাকে না। যেই কলবে কোনো গুনাহ থাকে না, ওই কলবে নামাজ পড়লে স্বাদ পাবেন। ওই কলবে জিকির করলে আপনি প্রশান্তি পাবেন। ওই কলব নিয়ে যদি নামাজ রোজা যত ইবাদত আছে করেন, ইবাদতের স্বাদ আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা জিকির সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা চমৎকারভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো, আমি আল্লাহ পাকের জিকির করো, স্মরণ করো। কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদা বসে বসে আমি আল্লাহ তাআলার জিকির করো, ওয়া আলা জুনুবিহিম এবং শুয়ে শুয়ে আমি আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাকের জিকির করো। কেমন কত পরিমাণে জিকির করব আল্লাহকে যদি জিজ্ঞেস করে আল্লাহ বলে দেন। আল্লাহ তাআলা বলছেন, যিকরান কাসীরা, অধিক পরিমাণে বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। এজন্য আল্লাহ পাকের জিকির করতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, সূরাতুল বাকারাতে আল্লাহ চমৎকার করে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, তাসবিহ তাহলিল পাঠ করার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করার মাধ্যমটা ভিন্ন। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে দিয়ে, রিজিক দিয়ে, হায়াতের মধ্যে বরকত দিয়ে, আমাদের জীবনের গুনাহ মাফ করে, জাহান্নামী মানুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই বোন, জিকির করতে হবে। সারাটা দিন কাজ কর্ম করার পরে আপনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যান। রাতের বেলা যখন চলে আসে, এশার নামাজ পড়ার পরে ওযু করে বিছানার মধ্যে বিছানায় শুয়ে যাবেন। শুয়ে শুয়ে জিকির করবেন। এই জিকির সূরাতুল ইখলাসের মধ্যে 2টি জিকির আছে। আপনি যদি সূরা ইখলাসটা যদি সম্পূর্ণ যদি পড়েন, আপনার জিকিরও করা হয়ে যাবে এবং কয়েকটি ফজিলতও আপনি পেয়ে যাবেন। 3টি মহা ফজিলত পাবেন। 1 নাম্বার হলো, আপনি যদি সূরা ইখলাস যদি কমপক্ষে 10 বার যদি পড়েন,
অথবা তার থেকে যদি বেশি পড়েন, যারা বেশি বেশি সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাথে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। রাস্তা দিয়ে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন। জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, আপনি আবু যরকে চিনেন কিভাবে? জিবরাইল বললেন, শুধু আমি আবু যরকে চিনি না, আবু যরকে আমি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু যরকে ভালোবাসি না, আসমানের সকল ফেরেশতারা আবু যরকে ভালোবাসে। শুধু আসমানের ফেরেশতারাই ভালোবাসে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আবু যরকে ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কারণ কি? বলতেছে, আবু যর বেশি বেশি সূরা ইখলাস পড়ে, বেশি বেশি সূরা ইখলাস পড়ে আর সূরা ইখলাসকে ভালোবাসে, এজন্য স্বয়ং আল্লাহ পাক আবু যরকে ভালোবাসেন, ফেরেশতারাও আবু যরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, সূরা ইখলাস যদি একবার পড়েন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব পাবেন, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পুরস্কার, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ ভালোবাসেন। 2 নাম্বার পুরস্কার, যদি 3 বার যদি কমপক্ষে পড়েন 1 খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি 10 বার যদি সূরা ইখলাস যদি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি 10 বার যদি সূরা ইখলাস পড়েন, আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য বিল্ডিং বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। 20 বার পড়লে 2টি বিল্ডিং, 30 বার পড়লে 3টি বিল্ডিং। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর এই সূরা ইখলাসের মধ্যে জিকিরটি কি? জিকির হচ্ছে সূরা ইখলাসের 2 নাম্বার আয়াতের মধ্যে 2টি জিকির আছে। একটি হলো আল্লাহ, এটা হচ্ছে ইসমে জাত, আল্লাহ পাকের জাতি নাম। 2 নাম্বার জিকির হচ্ছে আল্লাহুস সামাদ, এই সামাদ হচ্ছে সিফাতি নাম। এই 2টি নামের জিকির করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, মহা পুরস্কার দিবেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, শুধু এই আয়াতটি পড়বেন না, সম্পূর্ণ সূরা ইখলাসটি পড়তে থাকবেন। পড়তে পড়তে যত বেশি পড়বেন আল্লাহ তাআলা তত বেশি পুরস্কার দিবেন আপনাকে, তত বেশি আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।